গাইস, আপনারাও কি এরকম ফ্লেক্সিবল হতে চান? এক সেকেন্ড, আগে কিক তুলতে চান এরকম? তাহলে এটার জন্য 3টে এক্সারসাইজ করতে হবে, শুধু 3টে। ঠিক আছে, প্রথমে স্ট্রেচিং। স্ট্রেচিং কীভাবে করবো? দুটো পাকে ফাঁক করতে হবে। এবার এরকম যতটা ফাঁক আর করতে হবে না, আমি এতটা করি তো, এতটাই করবো। এক সেকেন্ড ভিডিও একটু বেশি যাচ্ছি। এভাবে, ঠিক আছে? এইভাবে দুটো পাকে যত চিনতে পারে চিনতে হবে, কিন্তু যদি কষ্ট হয় মানে, তাহলে এটা করতে যাও না। আমি সেকেন্ড এক্সারসাইজটা বলছি। আচ্ছা, এটাতে যদি কষ্ট হয়, হ্যাঁ, এটাতে করার দরকার নেই। সেকেন্ড আমি বলছি, সেকেন্ডটা করতে হবে। একটা পা উঠাও, দেওয়ালে ঠেকাও, যতটা উঁচু পারবে। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে আরো উঠতে নিয়ে যেতে হবে। না, এটাতে একটু স্ট্রেচিং হবে, যাদের কষ্ট হবে তার জন্য। আর থার্ড হচ্ছে, হ্যাঁ, আর লাস্ট এক্সারসাইজ হচ্ছে স্ট্রেট কিক তুলতে হবে। যতটা হয় সে এতটা হোক করতে হবে, এতটা হোক করতে হবে। যদি এতটাও হয় করতে হবে, আর যদি পুরো এটা করতে হবে। আচ্ছা, এর সাথে আমি আরেকটা এক্সারসাইজ বলে দিচ্ছি। সাইড স্ট্রেট কিক, স্ট্রেট কিকটা করে এবং সাইড স্ট্রেচিং। আচ্ছা, সাইড স্ট্রেচিংটা আমি এবার দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন এখানে ফ্রন্টে করছিলাম, এটা সাইডে হবে আর এরকম, আর টো পায়ের পাতা এরকম আমরা যেদিকে ফেস করছি সেই দিকে থাকবে। আর একটা পা মানে নর্মাল সামনে, আর একবারে ছোটটা সামনে। ঠিক আছে, ওয়ান ওয়ান ওয়ান। এখানে একটু কম এক সেকেন্ড, একটু এখানে কম যেতে আছে, আছে চুলটাকে স্ট্রেট আর এইরকম করে করতে হবে। আমার এই সাইড স্ট্রেচিং অনেকটা হয় না, কারণ এটা আরো হার্ড। যদি এই পা ফাঁকা করে স্ট্রেচিং হয়ে যায় তখন এটা হয় যেগুলো সাইড স্ট্রেচিংটা অনেক বছর বছর ধরে প্র্যাকটিস করতে হয়, তাহলে পারফেক্ট হয় একটা সাইড স্ট্রেচিং। আচ্ছা, আজকের জন্য এটাই, আবার কালকে দেখা হবে যদি। আচ্ছা, এই যে স্ট্রেচিং করছো না, এর জন্য হায়ার কিক তুলতে পারবে, মানে হায়ার কিক তুলতে পারবে, আর মানে হায়ার কিক। এটা তাহলে সুবিধা হবে, কারণ যদি কোনো লম্বা অপোনেন্ট চলে আসে তাহলে